সুন্দরী গাছের বন সুন্দরবন। পশ্চিমে বিদ্যাধরী থেকে পূর্বে কালিন্দী আর রায়মঙ্গল পর্যন্ত পশ্চিমবঙ্গের সুন্দরবনের বিস্তার। সুন্দরী বাদা বনের জঙ্গলে এখানে জলে কুমির আর ডাঙায় বাঘ। বৈচিত্র্যময় সুন্দরবনের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। দু চোখ খোলা রেখে শুধুই দেখে যাওয়া। সুন্দরবনের নদীগুলি কোথাও কোথাও এতটাই চওড়া যে তার একুল ওকুল দেখা যায় না, আবার কোথাও এমনই সরু যে মনে হয় সাঁতরেই পার হওয়া যাবে। এই রকম ছোট বড় অসংখ্য নদী পেরিয়ে আমরা শেষে পৌঁছলাম একেবারে রায়মঙ্গলে। ভারত আর বাংলাদেশের সীমান্তে এই রায়মঙ্গল নদী। এর একটু উত্তর দিকে পড়ে কালিন্দী নদী আর তার উত্তরে রয়েছে ইছামতি। ডলফিন দেখতে এসে আমরা দেখে ফেললাম জাহাজ। ম্যানগ্রোভগুলো যেখানে ইট লাগিয়েছে ইটের মধ্যে হয়ে গেছে, এখানে কেউ ইট লাগায়? সুন্দরবনের নদীগুলোতে প্রচুর জাহাজ চলাচল করে। এর প্রধান কারণ হল বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক জলপথ বাণিজ্য। দুই দেশের মধ্যে সহজ ও সংক্ষিপ্ত জলপথে পণ্য পরিবহনের প্রধান রুট হিসেবে সুন্দরবনের নদীগুলিকে ব্যবহার করা হয়। ভারতের বিভিন্ন স্থান ও মংলা বন্দরের মধ্যে কার্গো ও পণ্যবাহী জাহাজের নিয়মিত যাতায়াত রয়েছে এই সুন্দরবনের নদীপথগুলির মাধ্যমে। এই নদীপথেই কোথাও কোথাও রয়েছে ঘন বসতিপূর্ণ জনপদ, আবার কোথাও গভীর জঙ্গল। এই কার্গোগুলোতে কি চলাচল করে তা নিয়ে একটা কৌতূহল দেখা দিল অনেকক্ষণ ধরে। এখানেও অনেক উঁচু করে ফেন্সিং করা রয়েছে। অসাধারণ ছবির মতো এক সুন্দর গ্রামীণ পরিবেশ নদীর পাড়ে। গুগল থেকে জানা গেল বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানার জন্য কয়লা, ফ্লাই অ্যাশ এবং নির্মাণ সামগ্রী বড় জাহাজে করে এই নদীপথেই আনা হয়। ওইটা দিয়ে না এলে তাহলে বাদ দেখতে মেন নদীটা অনেক ঘোরা থাকে। মাঝ নদীতে অপেক্ষা করছে জেলে নৌকোগুলি। এদিকটায় রয়েছে অসংখ্য জাহাজ। জাহাজ না বলে এগুলোকে কার্গো বলাই ভালো।
ভারতের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন অঞ্চলে রায়মঙ্গল নদীর তীরে বেশ কিছু গ্রামীণ জনপদ ও দ্বীপ এলাকা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল যোগেশগঞ্জ, হেমনগর ও শামশেরনগর। ভারতের দিক থেকে রায়মঙ্গল নদীর পাড়ে অবস্থিত শেষ গ্রাম হল শামশেরনগর। নদীপথে চলতে চলতে আরও জানলাম যে শুধু আন্তর্জাতিক বাণিজ্যই নয়, আসাম ও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ রাজ্যের বহু পণ্য যাতায়াত করে এই পথে। স্থলপথের তুলনায় জলপথে খরচ অনেক কম। সুন্দরবনের নদীপথগুলি দিয়ে যাতায়াত করাও অনেক বেশি সুবিধাজনক। কিন্তু অতিরিক্ত জাহাজ চলাচলের ফলে নদীর জল দারুণভাবে দূষিত হচ্ছে। জলজ প্রাণী, বিশেষত মাছ, এখন প্রায় পাওয়াই যায় না সুন্দরবনে। একসময় প্রচুর ডলফিন দেখা যেত এইসব নদীতে, এখন তাও অনেক কমে গেছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে তকমা সুন্দরবন একসময় পেয়েছিল, তা কতখানি বজায় থাকবে তাই এখন চিন্তার। ইদানিং পর্যটনের টানে প্রচুর লঞ্চ চলে সুন্দরবনে। আমরা সন্দেশখালি পার হয়ে চলেছি। ওই দূরে দেখা যাচ্ছে ধামাখালি। ধামাখালি থেকে ক্যানিং ১৯ কিলোমিটার। ধামাখালি থেকে বাসে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে যাওয়া যায় সরাসরি কলকাতায়। এই ধামাখালি থেকে ফেরি বোটে যাওয়া যায় সন্দেশখালি, ভাঙা তুষখালি, আতাপুর এবং সুন্দরবনের বিভিন্ন দ্বীপে।